এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি ফারহানা ঢাকা থেকে বলছি। আজ আমি ফারহানা আপনাদের মাঝে ফারহানা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি ফারহানা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ঝটপট একটি রেসিপি, যা একেবারে শর্টকাটভাবে আপনারা করতে পারবেন। মাত্র 2টি ইনগ্রিডিয়েন্ট দিয়ে করে নিতে পারবেন। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর 250 গ্রাম বুকের মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি। আমরা যখন মেহমান আসে বা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আমরা খুবই টেনশনে থাকি, তখন ঝটপট আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের টিফিন নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনি হঠাৎ করে আপনার কাছে হাতের কাছে কোনো ব্রেডক্রাম নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি কোথায় পাবেন? তাহলে কি আপনার বেবিকে আপনি খাওয়াবেন না? তো সেই ক্ষেত্রে আপনার বাসা অবশিষ্ট পাউরুটি থাকতে পারে, সেটা দিয়ে আপনি এইভাবে ব্রেডক্রামটা করে নেবেন। তা আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। দ্বিতীয় স্টেপে আমি এখানে রসুনটাকে কুচি করে নেব। আর এখানে হচ্ছে যে আমি রসুনটাকে কুচি করে নিচ্ছি, এখানে রসুন পেস্ট দেব না, এভাবে কুচি করে দিলে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে কুচি কুচি করে নেবেন। আপনাদের হয়তো আরও একটু জোরে চলবে হাতটা, কিন্তু আমি খুবই আস্তে আস্তে করে। এখন এখানে আমি চিকেনটা নিয়ে নিলাম, তার সাথে আমি গার্লিক পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে লবণ দিয়ে দিলাম। যখন হাতের কাছে কিছু জানা থাকে সেই ক্ষেত্রে আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগে না। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, একটু সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আমরা যখন বাচ্চারা যখন স্কুলে যাওয়ার জন্য টিফিন নিয়ে চিন্তা থাকেন, বাহিরের পাসপোর্ট না দিয়ে বাচ্চাদেরকে নিজেরা ঘরে তৈরি করে নিতে পারেন। তা আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা দিতে পারেন। তো আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম, সামান্য একটু আদা বাটা দিলাম, 1/2 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। তার সাথে আমি অ্যাড করব লাইট সয়া সস। এটা দিলে আরেকটু টেস্টি আসবে। আর হাতের কাছে যদি না থাকে সেটাও দিতে পারেন, এটা আবার বারবিকিউ সসও দিতে পারেন। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন এখানে যে আমি ব্রেডক্রামটা করে নিয়েছি সেটার সাথে আমি একটা একটা করে চুবিয়ে নেব। আমি এখন তেলের ভিতর দিয়ে দেবো। তেলটাকে আমি এখন গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। যদি আপনি হাই হিটে দেন সেক্ষেত্রে এটা পাউরুটি ব্রেডক্রাম সেখানে এটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে না, নাগেটগুলো খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি দিয়ে দিলাম। আসলে আমি এটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা মেবি মনে হয় যে একটু ঝাপসা হয়ে গেছিলো, কিন্তু আমি ভরে ভরে বানিয়েছিলাম আমার বেবির জন্য, সেক্ষেত্রে হয়তো ক্যামেরাতে একটু ঝাপসা দেখা যাচ্ছে, তার জন্য সরি। তো এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিয়ে দেবেন। আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে এক পাট না হওয়া পর্যন্ত লাড়তে যাবেন না। যদি এক পাট না হওয়া পর্যন্ত যদি লেড়ে ফেলেন সেক্ষেত্রে আপনার যে চিকেনের গায়ে যে ব্রেডক্রামটা দেওয়া আছে সেটা ছুটে যেতে পারে। এক পাট যখন হয়ে যাবে তখন কিন্তু অপর পাট নিয়ে ফেলবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা যখন হয়ে গেছে তখন কিন্তু এটার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। এটা সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর আমি যখন আপনার মেখে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম, তখন কিন্তু আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। সবসময় যে কোনো জিনিস করার জন্য রাখবেন আগে একটু ম্যারিনেট করে নেবেন, বিশেষ করে যখন চিকেন নাগেট তৈরি করবেন। তো তৈরি হয়ে গেল। এখন আমাদের পরিবারের সদস্যরা আর এটা দেখুন তো কত বড় ক্রিপচি হয়েছে এবং
খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু পেট ভরে খেতে পারে এবং পুষ্টিকরটা ওরা ঘর থেকে পেলো। ধন্যবাদ সবাইকে।